আচ্ছা, চলো এই চ্যাপ্টার 7 শুরু করা যাক। আজকে বিভিন্ন কিছু কারণে একটুখানি আমার পার্সোনালি লো ফিল হচ্ছে। তা এরকম লো যে কারো ফিল হতে পারে, যে কোনো সময় হয়, আমাদের দৈনন্দিন জীবনে হয়। তা ডেলি লাইফে যখনই আমাদের এরকম লো ফিল হবে না, বা একটা খারাপ লাগা আসবে মনে, বা ভগবানকে নিয়ে মনে হবে ভগবান তুমি আমার সাথে মানে এরকম একটা ভগবানের কাছে তুমি কমপ্লেন করবে, ঠিক আছে? তাই যেমন প্রথম চ্যাপ্টারেও বলেছিলাম যে আমার সাথেই কেন হচ্ছে সেই জিনিসটা অন্যভাবে উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম। বাট আজকে সেই কোশ্চেনটার একটা অন্য ধরনের। তখন কি বলেছিলাম যে যখন আমাদের সাথে কিছু ঘটে তখন সেই জিনিসটা লং টাইমে আমাদের কিছু না কিছু দিয়ে যায়, মানে আমাদের কিছু শিখিয়ে যায়, কিছু নতুন কোয়ালিটি আমাদের মধ্যে অ্যাড অন করে যায়। কিন্তু আজকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমার এখন সেই জিনিসটা ধরো থিঙ্কিং হচ্ছে যে আমার এমনটা কেন হলো। একটা খারাপ বিষয়, যেটা কি আমি আমারটাও বলছি না, কি হয়েছে তোমাদেরও নিজের মনে ভাবো যে কোনো একটা খারাপ জিনিস যেটা তোমার সাথে ঘটেছে, যেটা কিনা আনএক্সপেক্টেড ছিল, ঘটার কথা ছিল না, হঠাৎ করে ঘটেছে। সেই ক্ষেত্রে কিভাবে আমরা সেটাকে নিজের মধ্যে মানিয়ে নিতে পারি। তা এই ক্ষেত্রে আমার যতটুকু আমি বুঝেছি যে একটা বিশেষ থিঙ্কিং করলে এই সময় না ওই যে থট প্রসেসটা সেটা চেন ব্রেক করা যায়। সেটা হচ্ছে যে আমার কাছে যা আছে সেটার জন্য, যেটুকু আছে সেটুকুর জন্য আমি ভগবানকে একবার ভাবি, একবার একদম চোখ বন্ধ করে শান্তভাবে নিজে কল্পনা করি যে আমার কাছে কি আছে। তখন আস্তে 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 যখন তুমি সেটা ভাবতে ভাবতে সামনের দিকে এগোবে, দেখবে কি তোমার কাছে যা যা আছে সেই জিনিসগুলোই পৃথিবীর 50, 60, 70% লোকের কাছে হয়তো নেই। একটা থাকার জন্য একটা বাড়ি কত লোকের কাছে নেই পৃথিবীতে। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনে গেলে দেখতে পাই কত হাজার হাজার লোক স্টেশন চত্বরে ঘুরে বেড়াচ্ছে। দ্বিতীয় কথা, আমরা অনেকে 3 বেলা খেতে পাচ্ছি, সেটা পৃথিবীর কত লোক পায় না 3 বেলা খেতে। আমাদের দেশেই কত লোক পায় না। গেল। তারপরে যদি আসি, এই যে আমরা যারা পড়াশুনো করছি বা কিছু, কত ছেলে মেয়ে এই সুযোগটুকু পায় না পড়াশুনো করার মতো। তাদের ফ্যামিলি প্রেশারের জন্য পড়াশুনো ছেড়ে দিতে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা না, আমরা সেটাও করতে পারছি ম্যাক্সিমাম। এবার এই যে জিনিসগুলো আমাদের কাছে আছে, এই ছাড়াও কিছু জিনিস বলি। তুমি বা আমরা যে কেউ যদি কোনো হসপিটালে চলে যায়, কত আমাদের বয়সী ছেলে মেয়ে, আমাদের বয়সের আশেপাশের ছেলে মেয়ে, তারা হসপিটালের বেডে শুয়ে আছে। বাট আমরা সেখানে তুলনামূলক বেটার সিচুয়েশন, হ্যাঁ আমাদের সাথেও সেটা হতে পারে, কিন্তু এখনো অবধি সেটা হয়নি বা কিছু। এই যে এতগুলো জিনিস আমরা যে বেটার আছি সেই জিনিসটা আমরা ভুলে যাই। দেখা যাচ্ছে কারোটা চাকরি হয়নি, বা কারোর একটা ব্রেকআপ হয়ে গেছে, বা কারোর লাইফে অন্য ছোটোখাটো প্রবলেম হয়েছে। অনেকে মানে গাড়ি কিনতে পারছে না, অনেকের কাছে গাড়ি নেই। তারপর মানে এই টাইপসের থিঙ্কিং আসে না আমাদের, যে আমার সব বন্ধুর বাইক আছে, আমার কাছে কেন নেই। তারপরে কেউ তোমাকে ছেড়ে চলে গেল,
ব্রেকআপ হয়ে গেলো, সেটাই বলছে আর কি, বা তোমার কোনো জবে সিলেকশন হলো না। আরে তুমি সেম জিনিসটাকে এইভাবে ভাবো তো, এই যে আগে যে জিনিস প্রবলেমগুলো বললাম আর এই যে প্রবলেমগুলো বললাম, আমাদের প্রত্যেকের তো ম্যাক্সিমামের আগের সবগুলো আছে। এই যে ছোটোখাটো জিনিসগুলো তুমি দেখো, ওইগুলোর থেকে এগুলো কিন্তু তুলনামূলক ছোট প্রবলেমগুলো, অনেক অনেক মাইনর প্রবলেম, কিন্তু ওইগুলো তুলনামূলক কিন্তু অনেক বড়ো প্রবলেম। একজনের ঘর নেই, একজনের বাড়ি নেই, থাকার জায়গা নেই, সেটা কিন্তু বড় প্রবলেম না? একজন বড় কোনো রোগে আক্রান্ত, সেটা অনেক বড় প্রবলেম না? কিন্তু সে তার থেকে তুলনায় কিন্তু আমাদের প্রবলেমগুলো ছোট, কিন্তু যেহেতু ওইগুলো আমরা বংশ পরম্পরায় পেয়ে এসেছি, আমাদের কাছে অলরেডি সেটা আছে, সেই জন্য আমরা সেগুলো গুরুত্ব দিচ্ছি না। তাই জন্য যখনই এরকম লো ফেজ লাইফে আসবে, তখন 1 মিনিট একদম ডিপ নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা ছেড়ে তারপরে থিঙ্কিং করো যে আমার কাছে কী কী এক্স্যাক্টলি আছে, যেটা কিনা আরও কত লোকের কাছে নেই। তারপরে তুমি তোমার নিজেরই মনে হবে কি যে তোমার ওই জিনিসের জন্য ভগবানকে একটা থ্যাংক ইউ বলে, তাই না? যে এইগুলো তো কত লোকের কাছে নেই যেগুলো আমার কাছে আছে। এই সব কিছু যদি আমি একত্রিত করি, তাহলে যে আমাদের 1 মিনিট যখনই আমাদের খারাপ লাগা তৈরি হবে বা খারাপ লাগে যে কোনো বিষয়ে, 1 মিনিট পজ নিয়ে একটা ডিপ ব্রেথ, একটা বড় নিঃশ্বাস নিয়ে তুমি এইগুলো থিঙ্কিং করো যে তোমার কাছে আছে কী কী। তুমি দেখতে পারবে যে তোমার কাছে যা যা নেই তার থেকে তোমার কাছে যা যা আছে সেইগুলোর লিস্ট অনেক বড়, বাট তুমি ওইগুলো আগের থেকে পেয়ে এসছো বলে ওগুলোর ভ্যালুয়েশন তুমি দিতে পারছো না। আর তুমি যখন নিজের মনে একবার চুপ করে চিন্তা করে ওগুলো দেখবে না, তখন তোমার না অটোমেটিক্যালি ভগবানের সামনে গ্র্যাটিটিউডে মাথা নত হয়ে যাবে যে আমি তো অনেক বেটার পজিশনে আছি, আমি কেন কমপ্লেন করতাম নিজেকে নিয়ে এতদিন। তখন তোমার গিল্ট হবে জিনিসটা নিয়ে। তাই জন্য আমি বলছি যে যখনই কোনো খারাপ লাগা বা কিছু তৈরি হবে, তখন কিছুটা সময় পজ করে নিজেকে ঘরে একা চুপচাপ বসে এই থিঙ্কিংগুলো করো। আশা করি ওই যে খারাপ লাগাটা সেটা অনেকটা কমে যাবে। এটাই আজকে বলার ছিল। আর যদি কোনো কিছুতে দ্বিমত থাকে সেটাও জানিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, নমস্কার।